ভ্যান গাড়ির আত্মকথা, যে চাকা বহন করে মানুষের জীবন। আমি ভ্যান গাড়ি, আমার পেছনে একটি পরিবারের স্বপ্ন। আমার গতি কম, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। আমি কখনো ধান বহন করেছি, কখনো সবজি, কখনো মানুষের বাজারের ব্যাগ, আর কখনো একজন বাবার পুরো সংসারের স্বপ্ন। আমি ভ্যান গাড়ি, আজ আমার চাকার শব্দের আড়ালে লুকিয়ে থাকা গল্পটা বলবো। শহরের ব্যস্ত রাস্তায় আমার গল্প হয়তো খুব কম মানুষ শোনে, কিন্তু গ্রামের পথে আমি প্রতিদিন একটি জীবন্ত গল্প হয়ে চলি। আমার প্রতিটি যাত্রার সঙ্গে জড়িয়ে থাকে কারো প্রয়োজন, কারো পরিশ্রম, কারো স্বপ্ন। আমার শরীর খুব সাধারণ, লোহার ফ্রেম, চাকা, পাটাতন আর চালকের জন্য কয়েকটি প্যাডেল। আমার কোনো ইঞ্জিন নেই, কোনো পেট্রোল নেই। আমাকে চালানোর জন্য লাগে একজন মানুষের শক্তি। তার পায়ের প্রতিটি চাপেই আমি সামনে এগিয়ে যাই। ভোরে যখন চারপাশে কুয়াশা থাকে, তখন আমার দিনের শুরু হয়। কখনো পাটাতনে ওঠে সবজির ঝুড়ি, কখনো ধানের বস্তা, কখনো বাজারের মাল। আমার চালক তখন নীরবে প্যাডেল চালান। তার চোখে ঘুম নেই, আছে কাজের চিন্তা। একজন কৃষকের ফসল যখন মাঠ থেকে বাজারে আসে, তখন তার সঙ্গে আমিও থাকি। ধানের বস্তা ভারী হয়, সবজির ঝুড়ি একের পর এক ওঠে, আমার শরীর যেন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু কৃষক যখন বলে, ভাই সাবধানে নিয়েন, তখন আমি বুঝি এই বোঝার প্রতিটি কেজির সঙ্গে তার কয়েক মাসের পরিশ্রম জড়িয়ে আছে। একদিন আমার পেছনে বসেছিলেন একজন মা, সঙ্গে ছোট সন্তান। তার চোখে ছিল উদ্বেগ। সন্তানের প্রয়োজনে কিছু জিনিস আনতে তিনি বাজারে যাচ্ছিলেন। সেদিন বুঝেছিলাম, আমার পাটাতনে শুধু মানুষ বসে না, বসে একটি মায়ের দায়িত্ব। গ্রীষ্মে আমার লোহার শরীর গরম হয়ে যায়, চালকের শরীর ঘামে ভিজে যায়। বর্ষায় রাস্তা কাদায় ডুবে যায়, চাকা কাদায় আটকে যায়। শীতে কুয়াশায় পথ দেখা কঠিন হয়, তবু আমার চাকা থামে না, কারণ আমার চালকের সংসারও তো থেমে থাকতে পারে না। দিনের শেষে যখন সূর্য ডুবে যায়, আমার চাকা ধীরে ধীরে থেমে আসে। চালক আমাকে বাড়ির পাশে দাঁড় করিয়ে দেন, তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে ফুটে ওঠে। কিন্তু বাড়ি থেকে সন্তান ছুটে এসে যখন বাবার হাত ধরে, বাবা এসেছো, তখন তার মুখে আবার হাসি ফুটে। সেই হাসি দেখে আমি বুঝি আজকের দিনটা বৃথা যায়নি। মানুষ অনেক সময় বড় গাড়ির দিকে তাকিয়ে স্বপ্ন দেখে, কিন্তু আমি দেখেছি একটি সাধারণ ভ্যান গাড়ির প্যাডেলেও বড় বড় স্বপ্ন ছুটে চলে। আমার চাকা ছোট হতে পারে, আমার গতি ধীরে হতে পারে, কিন্তু আমার সঙ্গে যে মানুষটি চলে, তার স্বপ্ন কখনো ছোট নয়। যদি কোনো গ্রামের রাস্তায় আমাকে দেখেন, একটু তাকাবেন। হয়তো আমার পাটাতনে ধানের বস্তা থাকবে, হয়তো সবজির ঝুড়ি থাকবে, হয়তো কোনো শিশু স্কুলে যাবে। আর সামনে যে মানুষটি প্যাডেল চালাচ্ছেন, তার মাথার ভিতরে হয়তো ঘুরছে একটাই চিন্তা, আজ একটু বেশি উপার্জন করতে পারলে সংসারটা একটু ভালো চলবে। আপনার গ্রামে কি এখনো ভ্যান গাড়ি চলে? ভ্যান গাড়ির সঙ্গে আপনার সবচেয়ে সুন্দর স্মৃতিটা কি? কমেন্টে লিখে জানান। আর এই গল্পটি যদি আপনার গ্রামের কথা মনে করিয়ে দেয়, তাহলে আপনার পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আত্মকথা পরিবারের সঙ্গে থাকতে পেজটি ফলো করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ভ্যান গাড়ি, আমার চাকা ঘুরেছে কাঁচা পথে, কাদা পথে, রোদে বৃষ্টিতে। আমি বহন করেছি ফসল, বাজারের মাল, মানুষের প্রয়োজন, আর নীরবে বহন করেছি একজন শ্রমজীবী মানুষের স্বপ্ন। আমার চাকা থামতে পারে, কিন্তু মানুষের স্বপ্ন থামে না। আমি ভ্যান গাড়ি, গ্রামের পথের নীরব সঙ্গী, আর অসংখ্য মানুষের এক টুকরো গল্প। আবার দেখা হবে নতুন কোনো আত্মকথায়।